ধরনের আজগুবি বক্তব্য একটা নয়, নানান বক্তব্য নিয়ে তারা হাজির হয়েছে। এই বক্তব্য যারা দেয় এদের নামের আগে টাইটেল আছে অনেকগুলো। এরা উম্মুল কুরা ইউনিভার্সিটি মক্কা থেকে পাশ করেছে, অথবা মদিনা বিশ্ববিদ্যালয় পাশ করা, অথবা মিশর আল আজহার ইউনিভার্সিটি পাশ করা। সাধারণ মুসলমান আমরা যখন দেখব বাব্বারে মদিনা বিশ্ববিদ্যালয়, এই ধরনের ধারণা। অথচ এই লোকগুলোর জবান থেকে আজগুবি এমন বক্তব্য আমরা শুনি যেই বক্তব্যগুলো এর আগে কখনো আমরা শুনি নাই। এরা আল্লাহ রাব্বুল আলামিনকে আরশের উপরে বসায় রেখেছে। খেয়াল করছেন? এরা তারাবির নামাজকে 20 রাকাত থেকে 12 রাকাত কমাইয়া 8 রাকাতে নিয়ে এসেছে। এরা বলে যে নারী আর পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই, সমান সমান। নারী আর পুরুষের নামাজের কিছু পার্থক্য আছে তো, দাঁড়ানোর মধ্যে পার্থক্য আছে, হাত বাঁধার মধ্যে পার্থক্য আছে, পা কতটুকু ফাঁক করে রাখবে নাকি কতটুকু পাশাপাশি রাখবে এর মধ্যেও কি আছে? পার্থক্য আছে। রুকু কিভাবে করবে, কতটুকু রুকুর মধ্যে একজন মহিলা যতটুকু ঝুঁকবে একজন পুরুষ ততটুকু ঝুঁকবে না, একটু বেশি, আর একটু বেশি। তো তার মানে রুকু, সেজদা, দাঁড়ানো সব ক্ষেত্রে পুরুষ আর মহিলাদের নামাজের মধ্যে পার্থক্য আছে। অথচ আজগুবি সেই ফতোয়া নিয়া দাজ্জালগুলো এসে মানুষকে বোঝায় যে পুরুষ আর মহিলার নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। পুরুষও বুকে হাত দিয়া নামাজ পড়বে আর মহিলারাও বুকে হাত দিয়া নামাজ পড়বে। যাই হোক, এই তাদের আজগুবি উদ্ভট বক্তব্যগুলোর মধ্যে একটা হলো উসিলা ধরা। উসিলা ধরা নিয়ে তাদের বক্তব্য হলো উসিলা ধরা মানে হলো দলাল ধরা। নাউজুবিল্লাহ বলতে মন চায় না? উসিলা ধরা, তাদের বক্তব্য হলো উসিলা ধরা মানে হলো দলাল ধরা। আমাদের নবীজি যে বলে গিয়েছিলেন দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, সেই দাজ্জালগুলো কিন্তু বের হয়ে গেছে। হাজিরিনে কেরাম, যে ওসিলা নেওয়াকে তারা দলাল ধরা মনে করে, তারা বলে আমি আমার আল্লাহর কাছে চাইবো, আমার আল্লাহ আমাকে দেখতেছেন শুনতেছেন, তো এখানে দলাল ধরার আবার কি দরকার আছে? সরাসরি আল্লাহর কাছে চাই। তা আমি প্রশ্ন করি, যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন আর শুনেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন না 300 বছর গেল অথবা 360 বছর গেল, আবার সেই আল্লাহ আমাদের বাবার দোয়া কবুল করলেন তখন যখন আমাদের বাবা কায়দা করে দোয়া করেছেন, তার মানে ওসিলা নিয়ে দোয়া করেছেন। খেয়াল করছেন? তো এরা জবাবটা কি দিবে? এই 300 বছর কি আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোথাও চলে গিয়েছিলেন যে আদমকে দেখেন নাই, আদমের কান্নাকাটি শুনেন নাই? সে আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন তো ছিলেন যখন দোয়া কবুল করলেন না, আবার সেই আল্লাহ দোয়া কবুল করলেন যখন আমাদের বাবা ওসিলা নিয়ে আল্লাহর দরবারে কি করলেন? দোয়া করলেন। হাজিরিনে কেরাম, আমরা যে ওসিলা বিশ্বাস করি, আমরা যারা ওসিলা বিশ্বাস করি, আমরা করি তো? আমি যদি প্রশ্ন করি যে শাহ সুফি মুজাম্মিল আলী রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে আসার পর এইখানে এসে আল্লাহর কাছে আপনি দোয়া করতেছেন যে আল্লাহ আমার ছেলেটা অসুস্থ, তুমি শিফা এনায়েত ফরমাও। আপনি যে আল্লাহর কাছে আপনার ছেলের জন্য শিফা চাইলেন, সেই আল্লাহ শাহ সুফি মুজাম্মিল আলী রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে বসে আছেন, আপনার বাড়িতে নাই মনে হয়, নাকি আছেন? তো আপনার বাড়িতে সেই আল্লাহ যদি থাকেন, তাহলে এইখানে আপনি কেন আসেন এবং এখানে আসার পর আল্লাহর কাছে কেন আপনি ফরিয়াদ করেন, দোয়া করেন? তার কারণ কি? যে উত্তর একটাই, যে আল্লাহর মাহবুব মকবুল বান্দা শাহ সুফি মুজাম্মিল আলী রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের কাছে এসে আল্লাহর ওলির উসিলা নিয়ে আমার দরখাস্তটা আল্লাহর দরবারে পেশ করলাম। খেয়াল করছেন? তো লাভ কি? এই উসিলা ধরা কে শিখাইয়া দিলেন? লাভটা কি? আমি আপনাদের সামনে সূরা ফাতিহা থেকে তিলাওয়াত করেছি, তো আমি তর্জমা বলবো। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে শিখাইয়া দিচ্ছেন এই সূরা ফাতিহা। আমরা সকলেই জানি এই সূরার অনেকগুলো নাম আছে, কিন্তু সূরা আল ফাতিহা, উম্মুল কিতাব ইত্যাদি, এর মধ্যে একটা নাম হলো সূরাতুশ শিফা।
একটা নাম হলো সূরাতুস সুআল, আরেকটা নাম হলো সূরাতুদ দুআ, আরেকটা নাম হলো সূরাতুত তালিমিল মাসআলা। কি করে আল্লাহর কাছে চাইতে হয়, দোয়া করতে হয়, এটা শিক্ষা দেওয়া হয়েছে এই সূরা ফাতিহার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই সূরার একটা নাম হলো সূরাতুত তালিমিল মাসআলা। তো আল্লাহর কাছে কিভাবে চাইতে হয়, চাওয়ার পদ্ধতিটা কে শিখিয়ে দিয়েছেন? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে এই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন আল্লাহ। তো আমি তর্জমা করব, আপনারা শুনবেন। আমাদেরকে আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, বান্দা তুমি আমার কাছে তো চাইবে, কিভাবে চাইবে তুমি একটু শুনো। তুমি বলবে যে ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা কেবল তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমরা কেবল তোমারই সাহায্য প্রার্থনা করি। খেয়াল করছেন? আপনারা মনে করেন এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন আমাকে, আপনাকে, সকলকে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন এই সূরার মাধ্যমে। আমি আমার বাড়িতে একা একা বসে দোয়া করতেছি, একা একা যখন আমি দোয়া করব তখন কি বলবো? যে আল্লাহ আমি কেবল তোমারই ইবাদত করি এবং আমি কেবল তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। এই তো, এটাকে যদি আমি বাংলায় নেই, আরবিতে নেই, তাহলে কি হবে এবারত? আবার আরবিতে নিলে এবারত এইভাবে হবে যে ইয়াকা আ'বুদু ওয়া ইয়াকা আস্তাঈন। আল্লাহ আমি কেবল তোমারই ইবাদত করি আর কেবল তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তো এক বচন দিয়া শিখাইলেন না, শিখাইলেন কি দিয়া? বহু বচন দিয়া। বহু বচন দিয়ে শিখাইছেন তো। আচ্ছা, গেল একটা প্রশ্নটা হইল যে আল্লাহ পাক আমাকে দোয়া শিখাইলেন, তো আমাকে শিখাইবেন তো এক বচন দিয়া শিখাইবেন, বহু বচন দিয়া কেন শিখাইলেন? একটা প্রশ্ন। 2 নম্বর বিষয়, আমরা নামাজ পড়ি, নামাজ কে ফরজ করে দিয়েছেন? আরো জোরে বলেন আল্লাহ। আমরা নামাজ পড়ার জন্য যখন আসলাম, শাহ সুফি মুজাম্মিল আলী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের পাশে যে মসজিদ, ওইখানে একজন ইমাম সাহেব আছেন কি নাই? আছেন। ছাতক বাজারে আছেন তো মসজিদের ইমাম, নাকি নাই? প্রত্যেকটা মসজিদে একজন ইমাম আছেন। আমরা মসজিদে আসি, পান্দেগানা মসজিদ হোক আর জামে মসজিদ হোক, প্রত্যেকটা মসজিদের ইমাম আছেন। একজন ইমামকে মেনটেন করা কত কঠিন। ইমামের সুন্দর থাকার ব্যবস্থা দেওয়া লাগে, খাওয়া দাওয়ার ব্যবস্থা দেওয়া লাগে, মাসিক সম্মানই দেওয়া লাগে, আরো মাঝে মাঝে সুবিধা অসুবিধা সবকিছু দেখা লাগে। তো এই যে একজন ইমামের পিছনে ইক্তেদা করে আমার নামাজ পড়তে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তো এই কথা বললেন না। আল্লাহ পাক শুধু বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো আমি নামাজ কায়েম করলেই তো হইল, যে ইক্তেদাই তো বিহাজাল ইমাম, আরো 100 লোকের সাথে দাঁড়াইয়া ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়া, এটার দরকার হইল কেন এবং কে শিখাইয়ে দিল? এই বিষয়টা আমাদেরকে শিখাইয়ে দিয়েছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে একজন ইমাম ঠিক করে ইমামের পিছনে ইক্তেদা করে সকলে নামাজ পড়ি, এই নামাজ পড়ার এই পদ্ধতিটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, নবীজি এই পদ্ধতিতে নামাজ আদায় করতে কেন শিখাইয়া দিলেন? প্রথমে একটা প্রশ্ন ছিল যে আমি একা একা আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ পাক আমাকে দোয়া শিখাইলেন, সেইখানে এক বচনের শব্দ আমাকে না শিখাইয়া বহু বচনের শব্দ কেন শিখাইলেন? আর এই জায়গায় প্রশ্ন হলো, আল্লাহ পাক তো ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করার হুকুম আমাকে দেন নাই, এই পদ্ধতিটা শিখাইয়া দিয়েছেন আমাদের নবী। তাহলে নবীজি ইমামের পিছনে ইক্তেদা করে আমরা নামাজ আদায় করব, এই পদ্ধতিতে কেন নামাজ পড়তে শিখাইয়া দিলেন? এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা পেয়ে যাই, তাহলে সেই দাজ্জালের গোষ্ঠী ওসিলা নেওয়া মানে দালাল ধরা, এই ধরনের পাগলামি উদ্ভট বক্তব্য যে দেয়, এই বক্তব্যগুলো যে তাদের উদ্ভট এবং সত্যি গুমরাহিতে ভরা, এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। প্রথমে আসেন সূরা ফাতিহার মধ্যে। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে এক বচনের শব্দ দিয়ে আমাকে দোয়া শিক্ষা দেওয়ার কথা ছিল, সেই জায়গায় বহু বচনের দোয়া শিক্ষা দিয়েছেন। 1,
2 নম্বর, সূরা ফাতিহায় আমার দোয়া শুরু হয়েছে কখন? দোয়া মানে আমার চাওয়া, আমার দরখাস্ত শুরু হয়েছে কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে। খেয়াল করছেন? দোয়ার দরখাস্ত শুরু হয়েছে কোথায়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আল্লাহর কাছে চাই, কি চাই, ওটা শুরু হয়েছে। এর আগে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই ইবারতটুকু এটা হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশন। আমি আমার দাবি পেশ করব আল্লাহর কাছে, আমি কে, প্রথমে আমার পরিচয় আমি পেশ করি। এই পরিচয় দিলে কি হবে? এই পরিচয়টা হবে আমার ওসিলা। আমার কি? ওসিলা। আমি এরপরে যে দাবিটা পেশ করব, সেই দাবির জন্য আল্লাহর দরবারে প্রথমে ওসিলা পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিখাই দিলেন, বান্দা তুমি আগে পরিচয় দাও, তুমি কে। আমি পরিচয় দিলাম যে আল্লাহ তোমারই গোলাম। তো তোমারই গোলাম যেহেতু, তোমার দ্বারাই তো আমি ভিখারির বেশে হাত বাড়াইব, আর তোমারই গোলাম যেহেতু আমি তো কেবল তোমার কাছেই সাহায্য চাইব। আমাদের আইডেন্টিফিকেশন হয়ে গেছে। এবারে আমাদের দাবি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাফসীরের কিতাব খুললে পাওয়া যায়। তাফসীরের কিতাব খুলেন, বিশ্ব বিখ্যাত তাফসীর গ্রন্থ আনওয়ারুত তানজিল ওয়া আসরারুত তা'ওয়িল, যেটাকে তাফসীরে বাইজাউই শরীফ বলা হয়। তাফসীরে বাইজাউই শরীফের মধ্যে এই সূরা ফাতিহার ব্যাখ্যার মধ্যে কি বলা হয়েছে? তাফসীরে কাশাফ, বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহির লেখা তাফসীরে কাশাফ খুলে দেখুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই বহুবচনের শব্দ দিয়া আল্লাহর কাছে চাইতে কেন শিক্ষা দিলেন, এই কেনর উত্তর পাওয়া যায় এই যে একজন বান্দা যখন তার নিজের ইবাদত বন্দেগীর কথা আল্লাহর দরবারে পেশ করবে, তার ব্যক্তিগত কোনো দোষের কারণে বা দুর্বলতার কারণে তার ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাও হইতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কৌশল শিখিয়ে দিয়েছেন যে ব্যক্তিগতভাবে কোনো মানুষের আমল যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার মতো নাও হয়, তবুও তার আমলটা যেন আল্লাহ পাক কবুল করে নেন। কিভাবে? আমরা যখন বলি যে ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা কেবল তোমারই ইবাদত করি, তাহলে আমি যে ইবাদত করি শুধু আমারটা তো আমি বলি নাই। আমরা বলার মাধ্যমে কি হয়েছে? আমারটা তো আমি বললাম, আপনারটাও বললাম, আপনাদেরটা বললাম। বহুবচন করার মাধ্যমে আমার ইবাদত, শুধু আমার ইবাদতের কথা আল্লাহর দরবারে পেশ করার দরকার ছিল। এই জায়গায় অনেক মানুষের ইবাদত একত্রিত করে একটি বাক্সর মধ্যে ঢুকাইয়া আমি আল্লাহর দরবারে পেশ করলাম। আমার ব্যক্তিগত কোনো দোষের কারণে, দুর্বলতার কারণে যদি আমার ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্যতার কোনো উপযুক্ততা নাও রাখে, আল্লাহর অসংখ্য বান্দা যারা, যাদের ইবাদতের বাক্সের মধ্যে আমার ইবাদতটা আমি ঢুকাই দিয়েছি এবং তাদের ইবাদতের সাথে একত্রে আমার ইবাদত আল্লাহর দরবারে পেশ করলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন যাদের ইবাদত দয়া করে কবুল করবেন, তার মাহবুব বান্দা যারা, তাদের ইবাদতের সাথে সাথে আমার মতো গুনাহগারের এই ভাঙ্গাচোরা কিছু ইবাদত এটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে কি হইল? যে আল্লাহর নেক বান্দাদের ওসিলায় আমার মতো গুনাহগারের ভাঙ্গাচোরা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ পাক এই সূরা ফাতিহার মাধ্যমে দোয়া করার যে কৌশল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেই দোয়া করার কৌশলের মধ্যে কৌশল হলো যে ওসিলা নিয়া আল্লাহর দরবারে দোয়া করা। সুবহানাল্লাহ। আমার কথাগুলো কি পরিষ্কার করে আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি? যে সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার কৌশল আমাদেরকে শিখাই দিয়েছেন যে বান্দা তুমি দোয়া করো, ওসিলা নিয়া দোয়া করলে তুমি আশা করতে পারো তোমার দোয়া আমি কবুল করে নেব। সুবহানাল্লাহ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইমাম সাহেবের ইক্তেদা করে নামাজ আদায় করার এই হুকুম দিয়েছেন। কেন দিলেন? নামাজ তো আমার উপর ফরজ, ফরজে আইন। ফরজে আইন মানে কি? ইন্ডিভিজুয়াল ফরজ। একজন মানুষ, তার উপর নামাজ ফরজ, তিনি নামাজ আদায় করবেন, নামাজ হয়ে যাবে। ওইখানে মসজিদে যাইতে হবে আর ইমাম সাহেবের ইক্তেদা করতে হবে, এইটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন নাই, বলে দিয়েছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কেন এই কথা বললেন? এই পদ্ধতিটা কেন শিখিয়ে দিলেন? হাজিরিন, আমরা যদি হাদিস শরীফের দিকে তাকাই, হাদিস শরীফের ব্যাখ্যা গ্রন্থগুলোর দিকে তাকাই,
তখন আমরা স্পষ্টভাবে এই রহস্যটা জেনে যাব যে একজন মানুষ নামাজ পড়ে, সব মানুষের নামাজের পদ্ধতি এক সমান নয়, নামাজের অবস্থা এক সমান নয়। আমার মতো নামাজি ব্যক্তি নামাজে দাঁড়াইলে বিবির কথা স্মরণ হয়, বাচ্চার কথা স্মরণ হয়, ব্যবসাপাতির কথা স্মরণ হয়, দুনিয়ার হাবিজাবি চিন্তা মাথার মধ্যে নিয়ে নামাজ পড়ি। হাজিরিনে কেরাম, সাইয়্যিদনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি নামাজ আদায় করেছেন, নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, তার পায়ের মধ্যে বর্ষা বিদ্ধ হয়েছিল। টানাটানি করে যখন সেই বর্ষা খোলার চেষ্টা করা হয়েছে, তিনি বলেছেন, ভাইয়েরা আমার, আমাকে কষ্ট দিও না, আমার প্রচন্ড কষ্ট হবে, আমি সহ্য করতে পারতেছি না। তাহলে এটা তো খুলতে হবে, আপনার পায়ে বর্ষা ঢুকলো, এটা তো খুলতে হবে। তিনি বললেন, খোলার ব্যবস্থা তোমাদেরকে আমি দিচ্ছি। যে কি ব্যবস্থা? যে আমি যখন নামাজে শুরু করব, আমি নামাজ শুরু করলে পরে তোমরা আমি নামাজে থাকা অবস্থায় এই বর্ষাটা টান দিয়ে বের করে ফেলবে। সাইয়্যিদনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নামাজ পড়তে শুরু করলেন, টান দিয়া বর্ষাটা বের করা হলো, তিনি উফ শব্দটা উচ্চারণ করলেন না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ পড়তেছেন, বর্ষা টান দিয়া বের করা হচ্ছে, এইদিকে কোনো খবর নাই। আর আমি নামাজ পড়ি, একটা মশা যদি কামড় দেয়, ঠাস করে এমন জোরে থাপ্পড় দেই, আশপাশের মুসল্লি 10-20-50 জনের কানের মধ্যে আমার মশা মারার আওয়াজটা চলে যায়। তাহলে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর নামাজ আর আমার নামাজের মধ্যে পার্থক্য আছে কি নেই? তো আমার মতো নামাজি যারা ভাঙ্গা চূড়া নামাজ আল্লাহর দরবারে হাদিয়া করতে চান, নামাজের মধ্যে খুশু খুদু নাই, হুজুরে কলব কিছুই নাই, দুনিয়ার 12-32 যত চিন্তা আছে সমস্ত চিন্তা মাথার মধ্যে নিয়ে নামাজ পড়লে এই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? কিন্তু এই নামাজটা যদি আমি অনেকজন মুসল্লির সাথে মিশে আদায় করি, যারা নামাজ আদায় করলেন তাদের প্রত্যেকটি সেজদা, রুকু সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, এমন অনেক মানুষের সাথে মিশে যদি আমার নামাজ আমি আদায় করতে পারি, তাহলে আমার নামাজ আমার দুর্বলতার কারণে যদিও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার মতো নাও হয়, তা আল্লাহর মাহবুব বান্দা যারা নামাজের খুশু